যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাউকুমটা বাতাস, হায় রে বাউকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। ইতি উতি খুঁজি, ইতি উতি খুঁজি, ইতি উতি খুঁজি, ইতি উতি খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাউকুমটা বাতাস, হায় রে বাউকুমটা বাতাস। চার আব্বা এত অসুস্থ বিছানায় পড়া, তার মেয়ের কেমনে করে খায়াস হয় চান্দের লোকে নাচে নাচে রিলস ভিডিও বানানোর? হ্যাঁ, ও যার আব্বা এত অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে, তার মাইয়ার কেমনে এত খায় সে এত সাজ্জা গুজ্জা আব্বার সামনে আসে? আচ্ছা তুমি পারতা না তখন বুদ্ধি করে রাজার একটা কল করতে? আল্লাহ, ও আমার সাথে সুপার গ্লুর মতো লাগিয়ে রয়েছে, আমি কেমনে রাজা ভাইরে কল দিমু কও? আর তাছাড়া তখন একটা মেয়ের জীবন বাঁচামো নাকি রাজা ভাই কি ভাববো সেটা ভাবমো? শোনোনি শোনোনি, তোমার কি কিছু কইছে? আমারে কই নাই, তোমারে কইছে। তুমি তো জানোই তোমার অপমান আবার সহ্য হয় না। আমার কেন এগুলো? শোনো রাখা, ভাইয়াটার মনের অবস্থা ভালো না। এ নিয়ে যদি তুমি বাড়াবাড়ি করো, তাহলে মনের কষ্টে যদি সুইসাইড করে, তারপরে কিন্তু কাইন্দ কুল পাইবার। এইরকম মাইয়া বাইসা থাকুন আছে মইরা যাওয়া অনেক ভালো। জবা যদি এসে আপনাদের বাড়িতে থাকে, সেটা কি হয়? তাহলে তো খুব ভালো হয়, কিন্তু আমার মনে হয় না ওর ভাই এই প্রস্তাবে রাজি হবে। না, আমি যদি বলি তাহলে আলাই আমার কথা ফেলতে পারবে না। এখন আপনি যদি রাজি থাকেন, তাহলে আমি আলাইয়ের সঙ্গে কথা বলতে পারি। তাহলে তো খুবই ভালো হয়, আমি খুব খুশি হব রাজা সাহেব। প্লিজ আপনি আমার এই উপকারটুকু করেন। আপনি নিরাপদে থাকবেন সেটা নিশ্চয়তা করা তো আমি মনে করি আমার এক ধরনের দায়িত্ব। দাদা তুই এনে আছো, দেখছো আমার কেন জানি মনে হইতেছিল তুই এনে থাকবি, আর এর লাগে আমি চলে আইলাম। আমার বিষয়টা কেমন ঠিকঠাক মিলে গেল না? রাজা সাহেব আপনি চলে এসেছেন, খুব ভালো হলো, এখন গান শোনা যাচ্ছে। আচ্ছা, আমার তো তারা আছে, আমি তাহলে উঠে আসছি। আপনি কই যাচ্ছেন? আপনি গেলে গান শুনতে ভালো লাগবে না। না না না, আসলেই তারা আছে, সত্যি যাই আছে। দাদা আমি কিন্তু জানি তোর কোনো তাড়া নাই, আমি আইছি দেখে তুই চলে যাচ্ছিস। রাজা বন্ধু, তুই শুধু শুধু কিন্তু আমার লগে রাগ করতেছস। আচ্ছা আমার দোষটা কি? তুই একবার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দে, তারপর নয় আমার লগে কথা না কই তুই চলে যা। দেখ দালাল, তুই ভালো করে দেওয়া ময়ূরী ভাবি আমার কত বড় সর্বনাশ করতে যাইছে। এরপরে যদি তুই মনে করো যে তোর লোক আমি আইসে আইসে কথা কব, এটা তো সম্ভব না রে। দেখ ময়ূরী যেটা করছে এটা কিন্তু বাধ্য হয়ে করছে, এছাড়া ওর কাছে কোনো উপায় ছিল না। আর তাছাড়া ও যদি এই কামটা না করতো, তোর বাপ মায়ের বুক খালি হয়ে যাইতো, এটা ভাইবেই সে করছে। ময়ূরী ভাবি মহু আর ফারুকের বিয়া দিতে না গেলে আমার বাপ মার বুক খালি হয়ে যেত। তুই কি কইতাছস আমি তো বুঝতেছি না। আচ্ছা রাজা শোন, আমার বউ আজকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাইরে হয়েছিল, পথের মধ্যে মুহার লগে দেখা হয়, সে বাড়ির থেকে বাইরে হয়ে আসছে ফারুককে বিয়ে করার লাইগা। সে কইছে ময়ূরী রে, ফারুকের লগে যদি বিয়ে দেওয়ার ব্যবস্থা না করে দেয় তাহলে সে আত্মহত্যা করবো। মহুয়া সুইসাইডের কথা কইলো আর ভাবি রাজি হয়ে গেল বিয়ে দিতে। এছাড়া ময়ূরী আর কি করতো তুই ক? ময়ূরী যদি মুহার কথা না রাখতো আর মুহা যদি সত্যি উল্টাপাল্টা কিছু করে ফেলতো, তাহলে তো তুই কইতি যে ভাবি মুহার কথা যদি আপনি আজকে শুনতেন তাহলে আমাদের এত বড় সর্বনাশটা হইতো না। না, আমি এটা কইতাম না। তুই যে কইতি কি কইতি না এটা তোর ময়ূরী জানতো না। ময়ূরীর কাছে মনে হয়েছে এই সময় মহুয়ার জীবন বাঁচানোটা খুবই জরুরি, এই জন্য তো এটা করছে। তোর বোর যেটা মনে হয়েছে ওইটাই করছে। আমি তো এটা নিয়ে তোর কাছে কোনো অভিযোগ করতেছি না, তাহলে এত কথা আইতাছে কেন? কথা আইতাছে এর লাইগে আছে তুই আমার লগে কথা না কই চলে যেতেছস। ধরলাম যে ময়ূরী কামটা করছে, কিন্তু আমি কি তারে কইছি যে ময়ূরী তুমি এই কামটা করো? তুই কেন আমার সাথে বন্ধু হয়ে বন্ধুর লগে কথা না কই চলে যেতেছস? বন্ধু যদি আমার নয় তোর হইতো তাহলে ঠিকই বুঝতি। তুই জানোস না দোষ, ময়ূরীর আমি এই নিয়ে কত বকাঝকা করছি, বিশ্বাস করো যা করছে বাধ্য হয়ে করছে। ও লাভ কি তুই ক? মুহার লগে ফারুকের বিয়ে যদি দেয়? দোস্ত তুই আমাকে ভুল বুঝিস না দোস্ত। গেল হাত স্যার। তাইলে তুই আগে ক আমাকে ভুল বুঝিস নাই?
আমার বাড়ি থেকে বের হয়ে এসে দুই বন্ধু এখানে ঝগড়া করছেন, আমি তো কিছুই বুঝলাম না। না ওই একটা বিষয় নিয়ে একটু কথা বলতেছিলাম। খালি কথা বললেই হবে? জামাল ভাই গান কে শোনাবে? আচ্ছা ম্যাডাম চলেন এখনই গান শোন, দোস্ত চল এখনই গান। চলেন। দুলা ভাই আপনার লগে আমার গুরুত্বপূর্ণ একটা কথা ছিল। আমার লগে তোমার গুরুত্বপূর্ণ কথা কি বিষয়? একটু সরম করতেছে আবার এটাও ভাবতেছি যে কথাটা আপনার কখন ঠিক হইবে কিনা। উনি বাবা রে বাবা রে বাবা, দেখি তাই তো সরবেদনা করে তুমি লাল হয়ে গেছো। হ্যাঁ ঘটনাটা কি কব দুলা ভাই, খুব জটিল কিছু না, মানে যদি আপনারা মনে করেন তাহলে একদম জল তরঙ্গের মতো সহজ সরল। তুমি যতটা সহজ সরল বলতেছো, ব্যাপারটা কিন্তু অত সহজ সরল না। আচ্ছা ঠিক আছে, কুয়ে ফেলাও তোমার সেই জল তরঙ্গের মতো সহজ সরল কথাটা বলে ফেলাও। দুলা ভাই এর আগেও কিন্তু আমি আপনাদের মানে এই কথাটা হালকা পাতলা ইঙ্গিত দিয়ে বলছি, আপনার মনে নাই আর কি। আর মনে না থাকারই কথা না, না ঘটনা ঝামেলার মধ্যে থাকি তো সেই জন্য মনে থাকে না। আচ্ছা বলো না, তোমার ঘটনাটা কি বলো। আপনি আপনি যখন এত বিড়াবিড়ি করতেছেন তাহলে কয়ে ফেলাই নাকি দুলা ভাই? ফেলা দুলা ভাই শুনলাম চাচা যান নাকি রানীর বিয়ের জন্য চিন্তা ভাবনা করতেছে। এরকমই তো শুনতেছি। না মানে আপনার মতো সহজ সরল একজন ভালো পাত্র নাকি খুঁজতেছে। আমার মতন সহজ সরল, আমার মতো সহজ সরল পাত্রের সন্ধান আছে নাকি তোমার কাছে? দুলাভাই নিজের কথা মানে ওই যে দুলাভাই একটা প্রবাদ শুনছেন না যে গোয়ালদারের ঘাস গরুতে খাইতে পারে না, ওই রকম হয়েছে আর কি। মানে আমার ব্যাপারটা আর কি, মানে ভালো মানুষ তার কাছের মানুষ বোঝেই না যে এরা ভালো মানুষ। হ্যাঁ রানীর সাথে বিয়ের ব্যাপারে কি তুমি নিজে কথা ভাবতেছো? দুলাভাই আপনি আপনি দুলাভাই একজন অভিজ্ঞ মানুষ, সিনিয়র মানুষ, আপনার সব কথা কেন মুখ ফুটে কইতে হবে দুলাভাই? নেন বুঝা নেন আপনি। তার মানে আমি যেটা অনুমান করছি সেটাই ঠিক, কিন্তু আবার কিন্তু কি দুলাভাই? থাক, আমার ভাবনা আর নাই করি। তুমি যখন লাস্ট সর্বের মাথাকে সব আমার কাছে কইলাই, তাহলে এটা আমি আমার শ্বশুরের সাথে একটু আলাপ করি, কি কও? না না দুলাভাই, আপনি কনের সময় খালি কন, কিন্তু পরে আর কন না। দুলাভাই আমি আপনার একটা বিষয়ে নিশ্চয়তা দিই, আমার সাথে যদি রানীর বিয়ে হয়, রানী সুখী হইব এটা মাস। এই কথাটাই শোনার বাকি আছিল। দুলা ভাই এখন তো পার্শ্বপুত্র সংশোধনের কাজ চলতে, তাহলে কাজ করি ওই সুখের অর্থটা নতুন করে সংজ্ঞায়িত কইরা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জোর দাবি তালায়। ঠিক আছে, এই কথাটা তুমি কবি হঠাৎ কেন কইলা? এই কথার মানে কি? না কোন মারে না, ওর কথা শুনলাম হঠাৎ করে মনে এলো কেন? না না কবি, তোমার তো মনে হইলেই তুমি সবকিছু কইতে পারবা না, এটা ঠিক না তো। আর তুমি যে কোন অ্যাঙ্গেলে এই কথাটা কইছো সেটা কিন্তু আমার বুঝার কাম শেষ। আমি তো সহজ সরলভাবে কইছি, তুমি কোন অ্যাঙ্গেলের কথা কইতাছো একটু বুঝায় কও তো। তুমি মনে করতেছো বেনির লগে তোমার প্রেমের কথা উঠছে দেখাই তুমি মুখ বলছো স্যার ফ্যামিলির ব্যাপারে সব ধরনের কথা নাক বলাইবা, ব্যাপারটা কিন্তু ঠিক না। আর তুমি কি মনে করো কবি? হ্যাঁ, তুমি বেনির জন্য যোগ্য হইলে আমি রানীর জন্য যোগ্য না? আরে কে কইছে যোগ্য না? খালি কি যোগ্য নাকি? অবশ্যই তুমি যোগ্য, সাথে বেশি বেশি যোগ্য, নাই বান্দুলা ভাই? না তুমি তো একজন কবি মানুষ, তুমি তো বেশি কথা কর লোক না। দুলাভাই পরিবেশ নষ্ট হয়ে গেছে, এখানকার পরিবেশ একদম নষ্ট হয়ে গেছে। আমার এখন এখান থেকে স্বেচ্ছায় চলে যাওয়া উচিত। আপনার লগে যে বিষয়ে কথাটা প্রতি একটু নাম পরবর্তী সাক্ষাতে ওই ব্যাপারটা শেষ ঠিক আছে দুলাভাই? আমি এখন যাই। দুলা ভাই সত্যি কি রানীর গুর লাগে এই বদমাইশটার বিয়ে দেওয়ার কথাবার্তা চিন্তা করতেছেন নাকি? আর কি করার, ও কেমন বলা সেটা কি আমি জানি না, কইলো তাই শুনে রাখলাম। সিনিয়র রাখছেন, এটা কিন্তু খুব ভালো হয়েছে দুলা ভাই, কিন্তু খবরদার এই বদমাইশটার লগে কোনোভাবে রানীপুর বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবেন না, তাহলে কিন্তু রানীপুর জীবনটা একবারে তেজপাতা হয়ে যাইব। আরে না, এগুলো তো আমি বুঝি। আচ্ছা কই যেতে তুমি?
কোথাও নাই, যে যাইতেছিলাম আপনারা দেখে আগে আসলাম, দেখলাম দবিরের সাথে কথাবার্তা বলতেছে। না আমি তো বাড়ি দিয়ে যাইতেছি। আরে কি কয়, এখনই বাড়ি যাবেন? আবার এই ভাইয়ের দোকানের এত কাছে যখন চলে আইছেন, তাহলে চলেন আমরা 2 কাপ চা খাই। কইতেছো? হ্যাঁ চলো, চলেন দিন ভাই, চলেন। আবার দিন ফুলাদা। এই দাবা পরেন দা তুই যাও। এই কে দিকে যায় পরেন দা হ্যাঁ? যা শুনতেছি তা কি হাসা? কি তুন তো না তুই না আমি তেমনি তোমার হাতার আমি আগে তো তবা। শাহরুখ ভাইয়ের মহুয়ার কথা কইতেছি। তারা নাকি বিয়ে করবার জন্য বাড়ি থেকে পলাইয়া গেছিল, শেষমেশ হয় নাই রাজা রয়েছে, বিয়ে করতে পারেনি। ও আমি তো এই যে শুনছি। দেখছো তলে তলে কত দূর, আমরা জিগাইলেই স্বীকার করে না। শোনো দাবা, দতনা থত হওয়ার দতের তো সম্ভাবনা আছে, তার তালন্তি জানো। কি কারণ? গতকালকে উদ্বিগ্ন হইয়া লাদা ভাই আর দিতে দেন কাকা টুকু থাবান কাকা লাত্তা দিয়ে দায়িত্ব দিল আমালে আর কবিলে দিগাইলো মৌয়ালে দেখতে কিনা আমার মলায় দিগালে এই দে তালন। তাছাড়া আর কি কারণ থাকবে? আলে কারণটা তত্তা তৈতে না তৈতে দাও আতামি আদিল। আলে পারেক বই দাঁড়াও দাঁড়াও, তোমার লিয়ে তত্তা তৈতে দিলাম। আমার নিয়ে আবার কি কথা হইতেছিল? তোমারে নিয়ে আর মহুয়ারে নিয়ে যা শুনতেছি তা কি হাসা? তা কি শুনতেছো আমার আর মহুয়ারে নিয়ে? আরে মহুয়ার তুমি নাকি বিয়া করবার জন্য বাড়ি থেকে পলাইয়া গেছিলা, শেষমেশ রাজা ভাইয়ের জন্য বিয়া করতে পারো নাই। দেখো জবা, যা শুনছো তার কিছুটা হাসা আর কিছুটা মিশা। তা কোনটুকু হাতা আর কোনটুকু হাতা না? এই যে বিয়ে করার জন্য আমরা দুইজন যে পালাই যেতেছিলাম, এই কথাটা একদম ঠিক না। এই কথার কোনো ভিত্তিই নাই, একদম যুক্তিহীন কথা। কারণ আমি বিষয়টা জানতামই না। তাহলে কোনো কারণ ছাড়াই এই ঘটনা বাজারে রইতে গেল? আমি ঠিকই কইতেছি রে বোন, আমারে তো ওই ময়ূরী ভাবি ফোন করে নামাই নিয়ে গেল, আর ওখানে গিয়েই না আমি জানলাম যে মহুয়া নাকি আমারে বিয়ে করতে চায়। তার আগে তো এই ব্যাপারে মহুয়ার সাথে আমার কোনো কথা ওইটাই কোনো কথাই হয় নাই। বলতে তুমি ঠিকই লাদিয়ে গেতো, নাইলে থাবান দাদা আর লাদা ভাই মহলে দোলকুলে বাড়িতে নিয়ে আসলতেন। আতা ফালুক ভাই, তোমরা না কাদিবালির উদ্দিতে লওনা দিতিলা? এসব আজগুবি কথাবার্তা তোরে কে কইছে পরাণ? হ্যাঁ, আমি তো প্রথম থেকে বিষয়টাতে লাদি একটা থাপ্পড় দিয়ে মুধে, আমি তো রাজি ছিলাম না। কইতেছো কি? তোমার এখনকার কথা শুনে তো আমার সব উল্টাই যাইতেছে। উল্টায় গেলে তো আমার কিছু করার নাই, উল্টায় গেলে যাক, কিন্তু যেটা সত্য সেটা আমি কমু না। তা তো তিতে। শোন, একটা কথা কই, তাইলে হিসাব পুরাটাই মিলে যাবে। কি কথা ফালুক ভাই? আমি নিজে আমার এই যে আমি নিজে আমার এই মোবাইল থেকে মেসেজ করে রাজা ভাইরে জানাইছি যে আমি কোন জায়গায় আছি আর আমার সাথে যে মহুয়াও আছে। আমি নিজে জানাইছি আমার নিজের মোবাইল থেকে। এরপরে কইবা যে আমি বিয়ে করার জন্য ওরে নিয়ে পালাইতেছিলাম। তাই যদি হয় কামটা তুমি ঠিক করে নাই খাও। যে মাইয়াটা তোমার সাথে বিয়া করবার জন্য বাড়ি ছেড়ে বের হয়ে আসলো, তুমি কিনা তার লাগেই বেইমানি করলা? জবা, সাধারণ চোখে দেখলে বিষয়টা এরকমই হয়, কিন্তু আমি তো রাজা ভাইয়ের কথা দিছিলাম যে তারা যদি না চায় তাহলে আমি মহুয়ারে পাওয়ার জন্য কোনোদিন চেষ্টা করব না। আমি যদি মহুয়ারে পাওয়ার জন্য চেষ্টা করি, পরে বিয়ে করে ফেলাই রাজা ভাই অনুমতি না নিয়া, তাহলে রাজা ভাইয়ের সাথে একটা বেইমানি, ওইটাই বেইমানি করা হয়ে যায় না। যাই আমি দেখতো শিক্ষিত মানুষের শিক্ষিত কথা। হ্যাঁ, এটা যদি অন্যতে হইতো তাহলে তক্কা মেলে দিত না। বন্ধু, তোর লাগে আনছি রে, মেলা দিন পর তোর লাগে দেওয়া হইলো। আলাই না জানি কি লইস। আরে বেড়া দেখ, হেভি টেস্ট, ধর। আমি তো মনে করছি কোন সোনার মহন রয়েছে দোস্ত, আনছি রে, তবে এটা পছন্দের। আচ্ছা দোস্ত, তোর একটা কথা কই,
এই যে মহুয়া পাড়ে যে রাজাভাই ফিরে লইল হুম। তোর কি ধারণা এতে কোনো লাভ হইব? লাভ বলতে কোন লাভের কথা কইতেছস? আরে বলদ, আমি যেটা কইতে চেয়েছি মহুয়া পাড়ে গায়ে যা কলঙ্কের দেখা তো লেগেই গেছে, অনেকে কোনো ভালো পড়া মহুয়া পাড়ে বিয়ে করতে রাজি হইব? এটা অবশ্য ঠিকই কইছো, তা সমস্যা তো একটু হইব রে দোস্ত। তার সাথে ভালো আসছিল কি জানিস, মহুয়া পাড়ে ফারুক ভাইয়ের লোকে বিয়েটা দিয়ে দাও। বেটা পাত্র হিসাবে ফারুক তো কোনো ফোলাই না, ফারুকের লোকে বিয়া দিলে মুহু আপার জীবন দিতেছে। কিন্তু তারপরেও আমি কিন্তু ফারুক ভাই জবাসে এটা মেনে নিতে পারতেছি না। মহুয়াপার গায়ে যে কলঙ্কের দাগ লাগছে, কোনো ভালো পড়া হেরার বিয়া করতে রাজি হবো না। না, কোনো ভালো পোলা রাজি হইব না। শোন, পোলার আজকাল মায়াগো গায়ে গতরে ডগ দেখে, সুন্দর চেহারা দেয়। মুহু আপা সুন্দর আছে, কোনো সমস্যা হবে বলে মনে হয় না। তো দোস্ত, এই ঘটনার পর তোরা আবার কপাল খুলে যাবো না তো? আমার কপাল এটা কেমনে? হন, আমাকে গ্রামে একটা ঘটনা ঘটছিল। হ্যাঁ। এক মাইয়া আর বাপ মারে না কইয়াই এক পোলার হাত ধরে ভেঙে গেছে গা। বাপ মায়ের এরপর এই মাইয়ারে ফিরে নিয়ে আসি, নিয়ে রাগ কইটা দোকানে কর্মচারীর লোকে বিয়ে দিয়ে দিছে। তো এতে আমার কপাল খোলার কি হইলো? আরে মানে বুঝলি না? না, সাদাতে তোরা বলদ কই না, এরা এমন তো হইতে পারে ডিসেশন চাচা রাগ কইরা তোর লোকে মহাপার বিয়াটা দিয়ে দিতে পারে। বেটা কি কইতাছ না কইতাছ আজেবাজে বেসাল। আমি মহুয়ারে আবাক কইরা কই, আর তারে জ্বরে আমার লগে এই সমস্ত কথা দিয়ে কইতাছ লাবড়া। আশেপাশে কি আছে? আমি তো বেটা তোর সম্ভাবনার কথা বুঝছি। না, সব সম্ভাবনার কথা সব জায়গায় বলতে নাই ছাগল। আমি জানি অবশ্য তোর গিলের মধ্যে এই জ্ঞানটা নাই, থাকলে এই ধরনের কথা কইতি না পাগল। হন বেড়া, বাংলা সিনেমায় মেলা দেখছি এবারে কাজের লোকের লগে রাজকন্যার বিয়ে হইতে, এতে আশ্চর্য আর কিছু নেই। দূর দোস্ত, তুই চুপ যা, হব যা, অত বড় স্বপ্ন দেখার আমার দরকার নেই। আচ্ছা, দরকার না হলে নাই, তা আমার কি? এবারে কি হলো? নাস্তা হচ্ছে নাকি আবার? পারিনি। নিমটি খা, নিমটি খা। কি স্বপ্ন দেখলি? না, কি খা? এই যে হারান্দা, তুমি সকাল সকাল কই যাইতেছো? আমি তো তোমার জন্য তোমার বাড়িতে যাইতেছি। এই তোর ওটা কইছি, কোনো কারণ ছাড়া তুই আমার বাড়িতে যাবি না। তোর বৌদি তুই দেখলি আমার লগে পরে ঝামেলা করে। কারণ ছাড়া আমি যাইতেছি এই কথা তোমার কেটাই করছে। আমি একটা বিশেষ কারণ নিয়ে তোমার বাড়িতে যাইতেছি। এখন তুমি আমার আগে কও তুমি কই যাইতেছো? আমি উদ্দেশ্য ছাড়াই বেরিয়েছি। এখন তুই বল, তুই কেন আমার বাড়িতে যাইতেছিলি? আমারে তোমার একটা উপকার করে দেওয়ার লাগবো হারান্দা। কি উপকার? মকবুল চাচা যে রানীরে বিয়া দিতে চাইতেছে, এই ব্যাপারে কিছু শুনছো? কই না তো। অবশ্য তোমার শোনার কথাই না, যারা নিতান্ত খুব কাছের তাদেরই শোনার কথা। তো আমি তো মনে করো কপাল গুনে জেনে গেছি। বুঝলাম না, এটা জানার সাথে কপাল ভালো মন্দের সম্পর্কটা কি? সম্পর্ক আছে হারান্দা। মানে এই কথাটা যে তোমার আমি কেমনি কই কই হেলাই নাকি? না কইলে কেমন বুঝো? আমি রানীরে বিয়ে করতে চাই। তুমি বুঝো নাই, রানীরে যদি আমি একবার বিয়ে করতে পারি তাহলে আমার হাতে কি চলে আসলো। তুই রানীর বিয়ে করতে চাস? মকবুল চাচা তোর লগে রানীর বিয়ে নিতে রাজি হইব? আমারও তো সন্দেহ ওইটাই, বলছে আমার লোকের রানীর বিয়ে দিব না। আর এই কারণে আমি তোমার কাছে আইছি। তো এখানে আমি কি করতে পারি? হারান্দা, হ্যাঁ? এইরকম কোনো মন্ত্র নাই যে মন্ত্র দিয়ে তুমি রানীর আমার কাছে এনে নিতে পারো। মন্ত্র তো মনে করো যে মন্ত্র তো আছে। তোমার হাত কই, হাতটা দেও আমাকে। হারান্দা, যত টাকা লাগে আমি তোমারে দেবো, তুমি খালি একবার রানীরে তুমি আমার। দেখ দমির, এইসব ঝামেলার মধ্যে আমি আর জড়াইতে চাই না। আহা হারান্দা, আরে তুমি যাইতে চাও না, এটা কইলে কি হইব? এই কামটা তোমার আমার কইরেই দিতে। দেখ, বোঝার চেষ্টা কর। এইসব জানাজানি হয়ে গেলে মানুষে খুব খারাপ করে। আমি মানুষের কাছে আর খারাপ হইতে চাই না। এই কথাটা তুমি আর আমি ছাড়া এই পৃথিবীর পশু পাখি মানুষ তো দূরের কথা একটা গাছপালাও জানতো। তাতে করে একটা জিনিস হবে, আমি রানীরে পাইলাম আর তুমিও কিছু নগর থেকে পাইলা।
তো 2-4-10 দিনে এমন কোনো কাজ করি নাই যে কারণে তোমাদের দুঃখ পাইতে হইব আর সেটা নিয়ে আমার সঙ্গে আলাপ করতে হইব। বেয়াদবটার কথা শুনলে রাখে না, অল্লগে বলে কোনোদিন আমরা সুখের কোনো কথা কই না। হয়তো কোনোদিনও ভালো মতো কথা কইতে পারে না। ওর জন্মের সময় ওর দাদি তো 1 চামচ মধু দিছিল মুখে, আল্লাহই জানে ওই মধু কোথায় উধাও হয়ে গেল। তুমি তো হাই গ্রেডের ভালো সবাই, এর লাগেই তো রানী গুয়ার বেনি তোমারে গাছে বাইন্দা আচ্ছা রকম সাইটিং করে দিছিল। ওরে এই দুঃখের কথাই তো এখন আমি মন থেকে তাড়াইতে পারতেছি না। যেমন একটা অন্যায় না করেও বারবার আমি খালি অন্যায় শিকার হইতেছি। 3.5 হাত মাটির নিচে থাকবে জীবনের গাড়ি, মাটি নিয়া করো কেন এত বাহাদুরি? রাজা ভাই তো মুখ পুড়াইছে। এটা কেমন কথা? মুখ পুরাইছে মানে কি করছে? গতকাল তো বাড়ি থেকে বের হয়ে গেছিল রাজা ভাইয়ের বন্ধু ফারুক আছে না, ওর লাগে বিয়া করবার জন্য। আমার নাটক পত্রিকা ছাপানোর যোগ্য, সে কারণে আমার ফোন দিয়ে নাটকটা নিছে। বিষয়টা কিন্তু সেরকম না কবি। আসলে রাজা ভাইয়ের সাথে রবিন ভাইয়ের যখন পরিচয় হয়েছে তখন রাজা ভাই তারে অনুরোধ করছে তাদের পত্রিকার সাহিত্য পাতায় যেন তোমার নাটকটা ছাপানো হয়। যদি পায়ে একে 10 মালা, যদি পায়ে একে 10 মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুমটা বাতাস, হায় রে বাউ তুমটা বাতাস, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে।